আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে পাঠাইছে তার ইবাদতের জন্য। কিন্তু মানুষ যখন তার মনুষ্যত্ব হারাইয়া পশুত্ব গ্রহণ করে, তার মনের ভিতরে হিংসা বিদ্বেষ খারাপ কাজ আসে, ঠিক আছে, তখন সে আর মানুষ থাকে না। কোরআনে এদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করা হয়েছে। আপনি যদি আপনার ভিতরে যে শয়তান আছে, ইবলিশ শয়তান আছে, এই শয়তানটাকে যদি আপনি নরম করতে চান, ওর শক্তিটা আপনি কমাইতে চান, অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করে যে আমরা স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতরে এটা সেটা, মনের ভিতরে শান্তি নাই, মনের ভিতরে এটা নাই উইটা নাই, নানান রকমের কষ্ট। আমি বলবো, যেমন আমার নাম হচ্ছে সোহাগ, আপনি প্রতিদিন 21 বার নিজেরে নিজে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া সোহাগ, আমি আমার সালাম দিলাম। এরকম আপনি আপনার 21 বার প্রতিদিন সালাম দিবেন, দেখবেন কিছুদিন যাওয়ার পরে আপনাদের ভিতরে আপনার একটা শক্তি অনুভব করতে পারবেন। শক্তি অনুভব করতে পারবেন, যে এই শক্তির মাধ্যমে বুঝতে পারবেন যে আপনাদের নফসটা দুর্বল হয়ে যাইতেছে, গুনাহ করতে মন চাইতেছে না, খারাপ ভিডিও দেখতে মন চাইবো না, বেপরদা নারীর দিকে তাকাইতে মন চাইবো না, একটা আধ্যাত্মিকতা ফিল হবে শরীরের ভিতরে। 21 বার পড়েন, আর যদি অনেকে বেশি পড়তে চান পড়েন, নিজেরে নিজে সালাম দিবেন, দেখেন আপনার জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে চেঞ্জ করে দেয়। বলতে পারেন এই কথা তো জীবনও শুনি নাই, নিজেরে নিজে আবার কেমনে সালাম দেয়। হয়তোবা আপনার কাছে নতুন, কিন্তু যুগ যুগ ধরে বড় বড় আউলিয়া কেরাম তারা এই আমলগুলা করে আসছে, আমলগুলার সবুত আছে। এখানে বাবা সালাম দিতে বলতেছি, সালাম মানে কি, তোমার উপরে শান্তি দেও, আল্লাহ পাক শান্তি দেব, ঠিক আছে। আপনি যখন নিজের নিজে সালাম দিবেন, আপনার ভিতরে একটা শান্তিময় পরিবেশ সৃষ্টি হবে। দেখেন আপনি, এটা তো কোনো গুনাহ না, আপনার সওয়াব হবে। মানুষে তো সালাম দিবেন, আপনি নিজেরাই এবার সালাম দিয়া দেখেন আপনার জীবনটা আল্লাহ পাক কত পবিত্র করে দেয়, কত ভালো রাখে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।